আসসালামু আলাইকুম বন্ধুরা অনেক সময় আমাদেরকে অনেক গোপন জিনিস ভিডিও করার প্রয়োজন হয়, কিন্তু আমরা আমাদের ফোনটা দিয়ে ভিডিও করতে পারি না, কেননা অনেকেই কিন্তু দেখে ফেলে যে আমরা ভিডিও করতেছি। কিন্তু আজকে আপনাদেরকে এমন একটা ক্যামেরার সাথে পরিচয় করাবো যেটা দিয়ে আপনি আপনার ফোনের ডিসপ্লে বন্ধ রেখেই কিন্তু ভিডিও করতে পারবেন, ফলে কিন্তু কেউ বুঝতেও পারবে না। তো বন্ধুরা, কিভাবে কাজটাকে করতে পারবেন চলুন দেখে নেওয়া যাক প্র্যাকটিক্যালি। এই জন্য বন্ধুরা, সবার প্রথমে আপনাদেরকে চলে যেতে হবে আপনাদের ফোনের গুগল প্লে স্টোরে, কেননা আপনাদেরকে একটা অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে। তো এবার এখান থেকে কি করবেন, এখান থেকে আপনারা সার্চ বারে চলে যাবেন। তো সার্চ বারে আসার পরে এবার এখান থেকে অ্যাক্সেস ক্যামেরা লিখে সার্চ করবেন। আবারও বলতেছি অ্যাক্সেস ক্যামেরা। তো অ্যাক্সেস ক্যামেরা লিখে সার্চ করার সাথে সাথে এই যে অ্যাপ্লিকেশনটা আপনাদের সামনে চলে আসবে, তো এটাকে আপনারা এখান থেকে ইনস্টল করে নেবেন। তো আমার যেহেতু ইনস্টল করা রয়েছে, আমি এখান থেকে ওপেন করে নিচ্ছি। আপনারা এটাকে ইনস্টল করার পর এখান থেকে ওপেন করে নেবেন। তার ওপেন করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এটাকে আপনারা জাস্ট ধরে এভাবে বাম দিকে স্ক্রল করবেন। তো করার পর এবার এখান থেকে আপনাদের সামনে এই যে স্টার্ট রেকর্ডিং একটা অপশন চলে আসবে। এবার এটার উপর আপনারা এখান থেকে ক্লিক করবেন। তো এটাতে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এবার এখান থেকে আপনাদেরকে কিন্তু ভিডিওটা চালু করতে হবে। তো এবার এখান থেকে আপনি ভিডিওটাকে চালু করার জন্য কি করবেন, নিচের দিকে এই যে স্টার্ট ক্যামেরা যে অপশনটাকে দেখতে পারতেছেন, আপনারা এটার উপর এখান থেকে ক্লিক করবেন। তারপরে এবার এখান থেকে কি করবেন, এখান থেকে এই যে গ্র্যান্ট যে অপশনটাকে দেখতে পারতেছেন, এই যে অপশনটা, এটার উপর এখান থেকে ক্লিক করবেন। তো এটাতে ক্লিক করার পর এবার এখান থেকে আপনার কাছে পারমিশন চাইতে পারে, তো এখান থেকে আপনারা অ্যালাউ করে দিবেন। তো এবার আপনাদেরকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসতে পারে। তো এবার এখান থেকে কি করবেন, আপনি একটু আগে অ্যাক্সেস ক্যামেরা যে অ্যাপসটাকে ইনস্টল করলেন সেটাকে এবার এখান থেকে খুঁজে বের করবেন। তো খুঁজে বের করার পর এবার এখান থেকে এই যে অপশনটা রয়েছে, জাস্ট আপনারা এটাকে এখান থেকে অ্যালাউ করে দিবেন। তো অ্যালাউ করে দেওয়ার পর এবার এখান থেকে আপনারা ব্যাক করে নেবেন। তো ব্যাকে আসার পর কিন্তু আপনি আবারও আপনার অ্যাপসটার মধ্যে চলে আসবেন। তো এবার এখান থেকে কি করবেন, নিচের দিকে যে স্টার্ট যে ক্যামেরা অপশনটা রয়েছে, আপনারা এটার উপর এখান থেকে ক্লিক করবেন। তারপর আবার এখান থেকে যে গ্র্যান্ট, এটার উপর ক্লিক করবেন। তারপর এখান থেকে অ্যালাউ চাইবে, তো এখান থেকে অ্যালাউ করে দিবেন। তো এখান থেকে অ্যালাউ করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনাকে আপনার ফোনের হোম স্ক্রিনের মধ্যে নিয়ে চলে আসবে। তো এবার এখান থেকে কিন্তু দেখতে পাচ্ছেন এই যে আপনার ভিডিওটা কিন্তু চলতেছে। এখান থেকে দেখুন আমার স্ক্রিনে এই যে এটা কিন্তু দেখাচ্ছে, মানে আমার ভিডিও কিন্তু হচ্ছে এখন আমার ক্যামেরা দিয়ে। এখন যদি আপনি আপনার ফোনের স্ক্রিনটাকে বন্ধ করে দেন, তাহলেও কিন্তু আপনার ভিডিওটা কিন্তু চলতে থাকবে। তো বন্ধুরা, আমি আমার ফোনের স্ক্রিনটা বন্ধ করতেছি না, কারণ আমি যদি স্ক্রিনটাকে বন্ধ করি, ডিসপ্লেটাকে বন্ধ করি, তাহলে স্ক্রিন রেকর্ডারটা কেটে যাবে। তাহলে কিন্তু আপনাদেরকে এই যে আমি ভিডিওটা দেখাচ্ছি সেটা কিন্তু দেখাতে পারবো না। তো এবার এখান থেকে কথা হচ্ছে আপনি আপনার ভিডিওটাকে সেভ করবেন কিভাবে। তো সেভ করার জন্য এখান থেকে কি করবেন, এই যে ভিডিওটা, এটার উপর এখান থেকে আপনি ক্লিক করবেন। তো ক্লিক করার পর আপনাকে এরকম একটা ইন্টারফেসে কিন্তু আবার এখান থেকে নিয়ে আসবে। তো এবার এখান থেকে আপনি নিচের দিকে এই যে অপশনটা রয়েছে, এটার উপর এখান থেকে ক্লিক করবেন। তারপর কিন্তু আপনার ভিডিওটা কেটে যাবে, অর্থাৎ ভিডিও কিন্তু আর হবে না। তো এবার এখান থেকে আপনি যে ভিডিওটা করলেন সেটাকে কোথা থেকে পাবেন, তো এটাকে আপনি পেয়ে যাবেন উপরের দিকে এই যে রেকর্ডস যে অপশনটা রয়েছে, আপনি এটার উপর এখান থেকে ক্লিক করবেন। তো ক্লিক করার পর এবার এখান থেকে কিন্তু আপনি যত সব ভিডিও করবেন সব কিন্তু এখান থেকে দেখতে পারবেন। আবার আপনি চাইলে কিন্তু সেই ভিডিওটিকে ফোনের গ্যালারিতেও কিন্তু সেভ করতে পারবেন। এর জন্য আপনি যে থ্রি ডট রয়েছে এটার উপর ক্লিক করবেন। তারপরে এখান থেকে এই যে সেভ টু গ্যালারি, এটাতে ক্লিক করে কিন্তু আপনি আপনার গ্যালারির মধ্যেও কিন্তু সেভ করে নিতে পারবেন। তো বন্ধুরা, আশা করি আপনারা বিষয়টাকে বুঝতে পেরেছেন যে কিভাবে ফোনের ডিসপ্লে বন্ধ রেখে আপনি যে কোনো ভিডিও করতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক দিয়ে দিবেন। আর এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে সামনে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে। খোদা হাফেজ।